ওয়েলকাম টু সিরিনস কিচেন। আজকের পর্বে দেখাবো ঝটপট মেহমানদের নাস্তায় ব্রেড বল কিভাবে তৈরি করবেন। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন মজা। চলুন তাহলে শুরু করি। ব্রেড বল তৈরি করার জন্য সিদ্ধ করা আলু ফ্রিজে ঠান্ডা করে নিয়ে গ্রেটারে চিকন দিক দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট না করলে ম্যাশ করেও নিতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে আপনি ঝালটা দিবেন। দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। যে লেবুতে ফ্লেভার বেশি সেই লেবুটা এখানে ব্যবহার করবেন, যেটা টক কম। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া, 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এবারে নিয়েছি একটা সিদ্ধ ডিম। ডিমটাকে কুচি করে নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1/4 চা চামচ, 1/4 চা চামচ রেড চিলি পাউডার দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নেব। মাখানো হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। এখানে 5 পিস বড় সাইজের ব্রেড নিয়েছি। পাউরুটির চারিদিক কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন বল তৈরি করব, তার জন্য নিচ্ছি 1/2 কাপ ময়দা আর পানি নিচ্ছি, দিয়ে মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। পাত্রটা ছোট হয়েছে, চেঞ্জ করে নিচ্ছি। 1 পিস পাউরুটি নিয়ে পানিতে এবারে ভিজিয়ে নিয়ে 2 হাতে তালু দিয়ে চেপে পানি বের করে দিচ্ছি। এবারে ভিতরে পুরটা দিয়ে একটা বল তৈরি করে ভিতর দিয়ে চেপে বল বানিয়ে নিলাম। আপনি যদি এই বল ভাজেন অসুবিধা নাই, কিন্তু তৈরি করে বেশিক্ষণ রাখতে পারবেন না, তেলে দিলে খুলে আসবে। এটা সঙ্গে সঙ্গে তৈরি করে তেলে দিতে পারলে ভালো। আপনি যদি বেশিক্ষণ রাখতে চান তাহলে আপনাকে সেই ময়দার মিশ্রণের মধ্যে আপনাকে একটু ডুবিয়ে নিলে আপনি এটাকে ইচ্ছা করলে পরে ভাজলেও কোনো অসুবিধা হবে না। সব সময় এত দ্রুত করা সম্ভব হয় না, তার জন্য এই প্রসেস ফলো করলে আপনি তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে পারবেন, অসুবিধা নাই। সেজন্য এটাকে ময়দার পানির মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। এতে করে আপনি অনেক সময় রাখতে পারবেন এবং ইচ্ছা করলে এটা সংরক্ষণও করতে পারবেন ফ্রিজে। ব্রেড ক্রাম্বস ঘরে তৈরি, খুব সহজেই ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করতে পারেন সেটা আগামীতে রেসিপি দিব। 5টা বল তৈরি করলাম, আরও 2টো করা যেত। এবারে ভাজার জন্য ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। তেল গরম হলে বলগুলো ছাড়ছি। বলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, উঠিয়ে নিলাম। কতটাই আকর্ষণীয় দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অনেক অনেক মজার। বলটা কতটাই ক্রিস্পি শব্দ শুনেই বুঝতে পারছেন। কেটে ভিতরটা দেখাচ্ছি। এই বল টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আপনাদের যে কোনো সমস্যা কমেন্টে লিখবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।